ওয়েলকাম এভরিওয়ান, টাটা, উই আর ফ্যামিলি। বাবান স্কুলে যাবে, গতকাল তো যেতে পারেনি, প্রচণ্ড বৃষ্টি। আজকে ওয়েদার ভালো আছে, তা আমাদের বাড়ির সামনে জল এখনও রয়েছে, জল পপকর্ন খাচ্ছে। আর এখানে ম্যাগি করা হয়েছে, অর্ণব বানিয়েছে ম্যাগিটা, দেখো ম্যাগি। আর এখানে দিয়েছে পেয়ারা, এ হচ্ছে ওর টিফিন। চলো, আমি বললাম আমি বানিয়ে দিই, অর্ণব বলছে আমিই বানাবো, তুমি থাকো। আমিও উঠে পড়েছি আজকে। চলো রেডি হোক। খেজুর নিয়ে, খেজুর খেতে ভালো, খেজুরগুলো খুব ভালো খেতে। এই দেখো অর্ণব আমার ম্যাগি বানিয়েছে, গাজর, ক্যাপসিকাম, আর কি দিয়েছো? ডিম, পেঁয়াজ সব দিয়ে করেছে। টমেটোও দিয়েছে, খুব ভালো হয় খেতে, দারুণ বানাচ্ছে এখন খাবার দাবার। খুব ভালো ভালো খাবার দাবার খাচ্ছি বসে বসে, রেডিমেড খাচ্ছি। আজকে আমি রান্না করছি পাবদা, বাকি রান্নাগুলো অন্যদি করেছে। দেখতে পাচ্ছি প্রথমে ফুটছে, প্রচণ্ড ফোটে, অনেকদিন আগে এনে রেখেছে অন্য পাবদা মাছগুলো, কিন্তু আর করাই হচ্ছে না। কারণ বেলঘরিয়ার থেকে তো সপ্তাহে 2-3 করে খাবার আসছে, ওখান থেকেই অনেকটা করে দেয়, থেকেও যায়, আসছে না। সেজন্য আজকে রান্না করতে নিলাম পাবদাগুলো। অনেকদিন আগেই এনেছে, রবিবার দিন আনার, লাস্ট রবিবার, কিন্তু আবার তো বাবা এসেছিলো, দেখলে তোমরা, তারপরে আবার পাঠিয়েছিল, আর করা হয়নি। থাকতে অনেকদিন, 5 দিন প্রায় হয়ে গেছে, আজকে না করলেই না। যাকে সেই জন্য করতে নিলাম। অর্ণব তো মাছটা পারবে না করতে, আমি করি মাছটা, বাদ বাকি ডাল ভাজাটা এসব ওই করেছে, ভাত টাত সব। বেশি কিছু পাচ্ছি না, বুকে ব্যথা করছে, বুক ব্যথাটা কমছে না, ওটাই একটা চিন্তার বিষয়। বুকে ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে জানি না। ইসিজি করিয়েছি, ডাক্তার ইসিজি করতেও দিয়েছিল, ইসিজি রিপোর্ট সবই ভালো, তবুও বুঝতে পারছি না কেন বুক ব্যথাটা করছে। হঠাৎ বুক ব্যথা করে, একটু হাঁটলেই বা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বুকে ব্যথা করে। চলো এখন এটাকে করে আমি একটু রেস্ট করবো, পাচ্ছি না। পাবদা মাছগুলো ভাজছিলাম, দেখলে যেই সর্ষে কাঁচা লঙ্কা সব নিয়েছি পেস্ট করবো বলে, গ্রাইন্ডারে বন্ধ হয়ে গেল, গ্রাইন্ডারটা হলো না পেস্ট। পাবদা মাছগুলো সব ভেজে এখন আমি রেখে দিয়েছি, আজকে আর রান্না করতে পারবো না। কী করে রান্না করবো? সব ভাজা করা আছে, অন্য করলো রেখে দাও। কী হয়েছে এখন গ্রাইন্ডারটা আবার দেখতে হবে, মানে কি বলবো না, কি ঝামেলা, ভালো লাগে না। আর তো যা বৃষ্টি হচ্ছে, বাড়ির সামনে জল, এই সেই হ্যান ত্যান সব তো রয়েছে। বাবান তো তা আজকে স্কুল গেছে। চিন্তা করো কী দিয়ে খাওয়া হবে দুপুরবেলা, যাই না, আবার হয়তো ডিম দিয়ে খেতে হবে। আমার জন্য একটা ডিম আছে, বাবার বাড়ি থেকে যেতে হবে। আর এরা বললো যে ডিমের অমলেট করে খাবে না, কী করবো। ভাবতে মটরটা কি পুরোটাই গেল না, আবার নতুন করে কিনতে হবে, জানি না। দোকানে নিয়ে যেতে হবে, দোকানে নিয়ে যেতে দেখা যাবে। কী ঝামেলা না, আর কি বলবো। চা খাওয়া হচ্ছে, ফ্রাইড পিস, আবার সেই ফ্রাইড পিস, চা, বিস্কিট। আজকে একটা জিনিস শেয়ার করব, সব কিছু শেয়ার করি, এটাও করব। গত বছর ডেঙ্গুর জন্য সব কিছু শেয়ার করা হয়নি, আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম, তো পুজোর সময় কিছু কিছু গিফট কিনতেই হয়।
তো বাবা মা তো একদম বারণ, প্রত্যেক বছর আমাকে বারণ করে কিছু দিও না, কিছু দিও না, তো জামা প্যান্ট এত শাড়ি এসব নিয়ে কি হবে, কিছু করার নেই, কেউ পরার নেই, কিছু করার নেই। আমাদের গেলে আমাকে তো দিয়েছে একটা শাড়ি ফাড়ি যে তুই পর, আমার পরার লোক নেই, নিজে এসে যাকে বছরে একবারই এটা দেই আমি, তো এটাও দিয়ে থাকি। অর্ণবের বাবা মাকেও মানে দিয়ে থাকি আমি। তো এবারে তো অর্ণবের মা আর বেঁচে নেই, তো সে অফ হয়ে গেছে এবারে। তো আমার বাবা মার, অর্ণবের বাবা মাকে আমি দিয়েই থাকি, আরও অনেকজনকেই দেই, সব বছরে হয়তো সম্ভব হয় না, কিন্তু দিয়েছি। চলো এবারে আমি আমার বাবা মার জন্য যে জিনিসটা কিনেছি সেটা দেখাবো। সেদিনকে জুতো কিনতে গেছিলাম, তোমাদের সাথে দেখা হয়েছিল, ব্লগ করেছিলাম, দেখেছো তোমরা। তো সেই দিন গিয়ে একটা জিনিস কিনেছি, সেটা বাবার জন্য কিনেছি, আর মারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, কারণ এত দোকানে ঘুরতে আমি পারছি না। তো দেখো বাবার জন্য যে জিনিসটা আমি কিনেছি সেটা হচ্ছে এই টি শার্টটা। এটা হচ্ছে টাটেলের টি শার্ট। বাবা বেশি রংচঙে ঝকঝকে চকচকে এসব ভালোবাসে না, একদম সোবার টাইপের কালার খুব পছন্দ তার। তো এইটা হচ্ছে টি শার্ট আমি নিয়েছি টাটেল থেকে, এই যে টি শার্ট, আর আমারও খুব পছন্দ হয়েছে। একদম ক্রিমি হোয়াইট কালারের উপর, বেশি খুলবো না এটা, কারণ কালো টালো হয়ে গেলে তখন আমার মুশকিল হবে। তো দেখো একদম ক্রিমি হোয়াইটের মধ্যে কিন্তু জিনিসটা, আমার মনে হয় বাবাকে পরলে খুবই ভালো লাগবে। আমার বাবাকে তোমরা দেখেছো। তো হচ্ছে ব্যাপার, এটা বাবার জন্যই আনা। তো সেটাই কেমন হয়েছে অবশ্যই জানি, আমার মনে হয় বাবারও খুব পছন্দ হবে। তো এটা আমি নিজেই পছন্দ করেছি, কারণ অর্ণব বলেছিল তোমার পছন্দ করো, তুমি ভালো পছন্দ করতে পারো। অর্ণবের বাবা যেমন একটু চকচকে ঝকঝকে পড়তে পছন্দ করে, আমার বাবা একদম অপোজিট, পুরো অপোজিট, সোবার কালার ছাড়া পরে না। তো এই হচ্ছে এটা আমার বাবার জন্য আনা। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, তারপর পরে দেখাবো এগুলো। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য, মা শাড়ি পরে, বড়া বাবার শাড়ি পরে এসছে, শাড়ি ছাড়া সে কিচ্ছু পরেনি। ঘোড়া অবধি চড়ে যমুনাত্রী গঙ্গোত্রী গেছে, সব শাড়ি পরে পরে গেছে, কেদারনাথ সবখানেই শাড়ি পরেছে, কিন্তু এখন নার্ভের প্রবলেমের জন্য পা হাঁটা চলা সেভাবে করতে পারে না, শাড়ি জড়িয়ে পড়িয়ে যায়। তো আমি শাড়িই দেখেছিলাম মার জন্য, কিন্তু আমি শাড়ি এবার দেবো না মাকে একটু অন্যরকম ড্রেস পরাবো। সেটা হচ্ছে মার জন্য আমি 3 পিস সেট নিয়েছি। দেখো একদম জেড ব্ল্যাকের উপরে, এটা আমার অনলাইন থেকেই আনানো, একদম পিওর কটন, কোনো মিক্সড কিছু নেই, একদম পিওর কটন। এটা হচ্ছে হাফটা এরকম, এটা, আর এটা হচ্ছে কামিজটা, আর সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট। এতে প্যান্টটা এত সুন্দর, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, তো সেটার জন্যই আরও নিলাম। আর ওড়নাটা কটনের না, ওড়নাটা রেয়নের উপরে আছে, এই হোয়াইটের মধ্যে এই ফুল 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 এসব করা। ওড়নাটা আর খুললাম না, এরকম পুরো ওড়নাটা এরকম। তো জানি না মা দেখে কি বলবে, কারণ মা শাড়ি পরেই কাটিয়েছে সারাটা জীবন। সামনের মাসে মা বেলোর যাচ্ছে মার ট্রিটমেন্টের জন্য, তো ওখানে গিয়ে শাড়ি পরে যাওয়া অবস্থা হবে, এমনিতে হাঁটাচলা করতে পারে না। নাহলে একটা চুড়িদার অন্তত নিয়ে যাক, শাড়ি পরেই যাবে সে, আমিও জানি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমারই সালোয়ার কামিজ ছিল। তো এটা আমার যে বাড়িতে ডোমেস্টিক হেল্পার কাজ করে, ওর খুব পছন্দ, ও আমাকে যতবার পরতে দেখেছে এটা ততবার বলেছে দিদি আমার তোমার সালোয়ার কামিজটা খুব পছন্দ। ঠিক আছে, আমি তখন থেকে ঠিক করেছিলাম ঠিক আছে আমি তোমাকেই দেবো এটা। তো আমি এটা বের করেই রেখেছি, এটা পরে অনেক ছবি দেখবে তোমরা। এটা আমি পরেছি, দেখো এমনিতে ভালো আছে সালোয়ার কামিজটা, আমার কাছে তো জিনিসপত্র খারাপ হয় না তোমরা জানো। এটা ওর খুব পছন্দ, খুবই পছন্দ, আমাকে বলেছে আমার খুব পছন্দ। আমি বুঝি ওর ওকে দিলে, ও আমার অনেক কিছু জিনিসপত্র পায়, সব কিছু আর দেখানো হয় না। ওর দুটো ছেলে, আমার ছেলে জামা কাপড় পরে বড় হয়ে গেল, তো এই হচ্ছে ব্যাপার। অর্ণবও দিয়ে দেয় জামা কাপড়, অনেক আমাদের বাড়িতে যে ক্লিনিংয়ের কাজ টাজ করে, এক ব্যাগ জামা কাপড় অর্ণব দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমি ওকে দিয়ে দেবো কালকে, কারণ ওর আমি দেখেছি খুবই পছন্দের জিনিস। এই হচ্ছে সালোয়ার কামিজ, মানে ওপরটা কামিজ, আর এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে তার সাথে ওড়নাটা, দেখতেই পাচ্ছ। এটা ওর ভীষণ পছন্দ, তো
এটা আমি ওকে কালকে দিয়ে দেবো। এমনিতে পুজোর সময় তো বোনাস নেয়, সবার তো জানো এটাই নিয়ম হয়ে গেছে, বোনাস নেয়। আর এগুলো তো আমি দিতেই থাকি, কুর্তি চুড়িদার, মানে ওর আমারকে দেখে পছন্দ হয়, আর মানে বুঝি আমি ওর, এই হচ্ছে ব্যাপার। কুমড়ো ঝিঙে এগুলো সব শুকিয়ে যাচ্ছে, দেখো দেখতেই যাচ্ছে। এটা দিয়ে একটা চচ্চড়ি মতো করছি, বেগুনও একটু দিয়ে দিয়েছি, নাহলে একেবারেই কম হয়ে যেত। তো একটা চচ্চড়ি করছি, আর দেখি কি করা যায়। একটু দুপুরে খাওয়াটা গন্ডগোল হয়ে গেছে, তোমরা জানো। মিঠাই গান্ডা একটা দোকানে দেওয়া হয়েছে, জানি না ঠিক হবে কিনা। তো এখন একটাই চচ্চড়ি বানাবো, আর দেখি কী করা যায়। কালকে আবার বাবানের স্কুল আছে, স্যাটারডে হলে কী হবে, কিন্তু স্কুল আছে। রাত্রে খাওয়ার জন্য একটু পনির করছি, দেখো পনিরের তরকারিটা সব কেটে রেখেছি, আলু দিয়ে এমনি পনির করবো। ভাত খাওয়ার তেল গরম করতে দিয়েছি, এটা করলে শেষ হবে। আর পারছি না দাঁড়িয়ে থাকতে, কোনো ক্রমে করে যাবো এখানে। এই যে দুটো আইটেম করলাম, এই যে পনিরের তরকারি করলাম আলু দিয়ে, আর এই একটা চচ্চড়ি মতো করেছি কালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। বাবানও স্কুলে এটাই নিয়ে যাবে, বুঝেছিস? অবশ্য বাবানকে আমি যা দিও তাই নিয়ে যায়। এই হচ্ছে এখনকার খাবার। হচ্ছে চলো এখন খেতে বসি। ভাতই খাবো, এটা বানিয়ে নিয়েছি, ভাত আর পনিরের তরকারিটা দিয়ে খাবো, বাদ বাকি থাকলে রেখে দেবো। আর চচ্চড়িটা হচ্ছে বেগুন দিয়েছি, ঝিঙে আর কুমড়োগুলো তো শুকিয়ে যাচ্ছিলো, কারণ এখন বেলঘর থেকে এতটা খাবার আসে, তো সেই জন্য আর খাওয়া হচ্ছে না সেইভাবে। তো সবজি তরকারি তো অন্য বানাতে পারে না সেভাবে, সবজিগুলো পচছে, মানে শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে রাখলে যা হয়। যাকে এসব করলাম, এখন খেতে বসবো। চলো, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, পাশে থেকে সাপোর্ট করো। আমাদের ইউটিউব চ্যানেল উইয়ার ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, উইয়ার ফ্যামিলি এর সাথে থাকো। আর আমাদের ফেসবুক পেজ উইয়ার ফ্যামিলিকে ফলো করো যারা এখনও করোনি, একটা করে লাইক কিন্তু অবশ্যই করো। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।